السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وقال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام أفضل منها في هذه؟ قالوا ولا الجهاد. قال ولا الجهاد إلا رجل خرج يقاتل بنفسه وماله فلم يرجعوا بشيء. وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه من أعمال فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من تحميده وتكبيره وتحليله أو كما قال على النبي الصلاة والسلام. সম্মানিত মুআজ্জিজ মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছিয়ে ফেলে আজকে জিলকদ মাসের শেষ জুমায় পবিত্র জুমা মোবারকের দিনে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে কোরআন ও হাদিসের কিছু আলোচনা বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমিনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা বিগত কয়েক জুমা ধরে হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সম্মুখে উপস্থিত করেছিলাম। যেহেতু পবিত্র জিলহজ মাস আসতেছে, মুমিন বান্দার নৈকট্য
লাভের মাস আসতেছে, সেজন্য সেই মাস আসার পূর্বেই সে মাসের কিছু আমল অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে ফজিলত, কোরবানির ইতিহাস এবং তাৎপর্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঈমানদার বান্দার উপর আল্লাহ তাআলার বিশেষ দয়া ও অনুগ্রহ একটি হলো তিনি ঈমানদারকে তার অধিক নৈকট্য অর্জনের নিমিত্তে ইবাদতের জন্য বিশেষ কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসেবে নির্বাচিত করেছেন, যেন বান্দা সেই সময় আমলে সালেহ তথা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সেই মৌসুম সমূহের অন্যতম উৎকৃষ্ট ও ফজিলতপূর্ণ সময় হল আশহারে জিলহজ বা জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে এমন কিছু গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল রয়েছে যা পালন করলে পবিত্র কোরআন ও কারিম ও হাদিসের নববীতে বান্দাদেরকে উৎসাহিত করেছেন। পবিত্র কোরআন ও কারিমের আলোকে জিলহজের প্রথম দশকের ফজিলত মহান রব্বুল আলামিন এই 10 দিনের সম্মান এবং গুরুত্বের কথা বলতে গিয়ে এই 10 দিনের 10 রজনীর নামে শপথ করে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফজরে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফা'i ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ভোরবেলার এবং শপথ 10 রাত্রির। সুবহে সাদেক যে সময় ফজরের অর্থ শুরু হয়, এই পবিত্র সময়ের কসম দিয়ে আল্লাহ তাআলা বলতেছে ওয়া লায়ালিন আশরিন, এবং 10 রাত্রের কসম করে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। তাহলে এই আয়াতের অর্থ দ্বারা আমরা বুঝতে পারলাম, আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবীর 20 নম্বর খণ্ডে 39 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে ক্বালা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াল মুজাহিদুল ওয়াসুদ্দাকি ওয়াল কুল্লিহি। বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন ইমামুল মুজাহিদ সুদ্দি কালবী রাহিমাহুল্লাহু তাআলা সহ অধিকাংশ সাহাবী এবং তাবিঈ মুফাসসিরিন গণের মতে সূরা ফজরের আয়াতগুলোতে 10 রাত্রির দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকেই বোঝানো হয়েছে। এটা আমার কোনো বানানো কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআন ও কারিমের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর 20 নম্বর খণ্ডে 39 নম্বর পৃষ্ঠায় লিখেছেন। আর এই 10 রাত ও 10 দিন সারা বছরের সকল রাত দিন অপেক্ষা হচ্ছে উত্তম। হযরত আবু যুরাইর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফজরের বর্ণিত 10 রাত দ্বারা কুরবানির দিনের রাত সহ জিলহজের প্রথম 10 রাতেই উদ্দেশ্য। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ও হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এ সকল বর্ণনা উল্লেখ করে বলেন ওয়াহুয়াল কাউলুল মাহজুর, এটি হচ্ছে জুমহুর ওলামাদের মত, অধিকাংশ ওলামাদের মত, এবং এটি হচ্ছে বিশুদ্ধ। সহিহুল বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মাসের আমল
এর গুরুত্ব সম্পর্কে স্বতন্ত্র কয়েকটি অধ্যায় নিয়ে এসেছেন। যেমন একটি বুখারী শরীফের মধ্যে একটি অধ্যায় আছে, বাবুন ফাজলুল আমালি ফি আইয়ামিত তাশরীক। এই অধ্যায়ে হাদিসের পূর্বে তিনি প্রথমেই কোরআন ও কারিমের গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেছেন। তিনি লিখেন, ক্বালা ইবনে আব্বাস ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত আইয়ামিল আশর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নির্দিষ্ট দিন সময়ে তোমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো। এর ব্যাখ্যায় বলেন, নির্দিষ্ট দিন সমূহ দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশক। এছাড়াও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলার মতামত বর্ণিত হয়েছে তাফসিরে কুরতুবীর ৩য় খণ্ডে ২য় পৃষ্ঠায়। সেখানে লেখা হয়েছে, ওয়াকাল আবু হানিফা ওয়া শাফিঈ আইয়ামুল মা'দুদাতিল আশারা মিন আউয়ালি ইয়াউমিন জিল হজ্জাতি। তারা লিখেছেন, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফির মত হচ্ছে, কোরআনে বর্ণিত নির্দিষ্ট দিন সমূহ দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। মুহতারাম হাজিরিন, এই ছিল সরাসরি কোরআন ও কারিম থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফাজাইল। এবং স্বয়ং আল্লাহ তাআলা এই প্রথম দশকের কসম খেয়ে বলেছেন, এবং এর মধ্যে আমাদের কাছে এই দশকের ফজিলতের ব্যাপারে আর কোনো অস্পষ্টতা রইল না। হাদিস শরীফে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস এসেছে, অসংখ্য হাদিসের বর্ণনা এসেছে। প্রথম দশকের দিনগুলো আল্লাহ তাআলার নিকট সমস্ত দুনিয়ার দিন সমূহের অপেক্ষায় বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনগুলি বেশি মর্যাদাপূর্ণ, এবং এই দিনগুলোতে ইবাদত করা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। অন্যান্য দিনের ইবাদতের অপেক্ষায় আমি নিম্নে কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই 10 দিন ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে, আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। সর্বপ্রথম এই দিনগুলোর ফজিলত সম্পর্কে সহিহুল বুখারী শরীফের 996 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। আল্লাহর নবী বলেন, মান আমালু ফি আইয়ামিন আফযালু মিনহা ফি হাযিহি ক্বালু ওয়ালাল জিহাদ ক্বালা ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খরাজা ইউজাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজিআ বিশাইইন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয়। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল, জিহাদও কি উত্তম নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদও নয়, তবে যে ব্যক্তির কথা ছাড়া সে নিজের জান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায়, কিছুই ফিরে আসতে পারে না, সমস্ত কিছু হারিয়ে জিহাদের ময়দান থেকে বেশি আছে, সে ব্যক্তির তুলনা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদ করা থেকে উত্তম এই 10 দিনের আমল। এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। দ্বিতীয় নাম্বার হাদিস, শুআবুল ঈমান বাইহাকি শরীফের 3750 নম্বর হাদিসের বর্ণনা এসেছে।
আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিন আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার ফাকসিরু ফীহিন্না মিন তাহমিদিহি ওয়া তাকবীরিহি ওয়া তাহলিলিহি। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট আশআরে জিলহজের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক প্রিয় অন্য কোনো আমল এই দিনের তুলনা নেই। সুতরাং তোমরা সেই দিনগুলিতে বেশি বেশি তাহমিদ পড়ো। আল্লাহ রাসূল বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমিদ। এই 10 দিনগুলিতে দিনের বেলা তোমরা বেশি বেশি তাহলিল আদায় করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদায় করো। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া তাকবীরাতুন, এবং তাকবীর আদায় করো, আল্লাহু আকবার। আর তাহলিল আদায় করো, ওয়া তাহলিলু, রাসূল বলেছেন তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। মুহতারাম হাজিরিন, জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, উপরোক্ত বর্ণিত হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে জিলহজের প্রথম দশকের সকল আমল তথা নফল রোজা, নফল নামাজ, পবিত্র কোরআন ও কারিমের তিলাওয়াত, দান সদকা সহ সকল আমলই আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। বরং আল্লাহ তাআলার নৈকট্য লাভের হচ্ছে উত্তম সময়, উত্তম মাধ্যম। এজন্য আল্লাহ তাআলা পরবর্তী নেককার বান্দাগণ এই দিনগুলোতে সর্বপ্রথম সর্বপরিমাণে ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকতেন। বিভিন্ন হাদিসে এই দশকের বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। নিম্নে আমি কয়েকটি ফজিলতের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। 1 নাম্বার, অধিক পরিমাণে রোজার ইহতিমাম করা। জিলহজের প্রথম 10 দিনে ঈদুল আজহার দিন ব্যতীত প্রথম 9 দিন রোজা রাখা। সুনানে ইবনে দাউদ, আবু দাউদ শরীফের 2337 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআ মিন জিলহজ্জাতি ইয়াওমা আশুরা সালাসাতুন আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউওয়ালা ইসনাইনি মিনাশ শাহরিল ওয়াল খামসাইন। আল্লাহর নবী সরকারে দু আলম পয়গম্বর বলেছেন, জিলহজ মাসের 9 দিন এবং আশুরার দিন এবং প্রত্যেক মাসের 3 দিন রোজা পালন করতেন। মাসের সোমবার এবং 2 বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা পালন করতেন। এই সমস্ত দিনগুলিতে রোজা রাখা অত্যন্ত দামি, রোজা রাখার কথা রাসূল বলেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আরবাতুম মান ইয়াকুলু ইয়াদউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা ওয়া আশারা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 4টি আমল হচ্ছে বেশি বেশি প্রিয় ছিল। আল্লাহ রাসূল এই 4টি আমল অত্যন্ত বেশি করতেন। আল্লাহ রাসূল কখনো এই 4টি আমল ছাড়তেন না। নাম্বার 1, আশুরার রোজা। মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা রাসূল কখনো ত্যাগ করে নাই। জিলহজ মাসের প্রথম দশকের রোজাগুলি আল্লাহ রাসূল কখনো ত্যাগ করে নাই। প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টি করে রোজা রাসূল কখনো মিস করে নাই। এবং ফজরের আগে আল্লাহ রাসূলের সাহাবী হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল গাদা, ফজরের আগে অর্থাৎ ফরজের আগে 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কখনো কাজা করে নাই। এই 4টি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত প্রিয় ছিল, কখনো তিনি এগুলি কাজা করতেন না। মুহতারাম হাজিরিন, জামিআ তিরমিজির 758 নম্বর হাদিসের বর্ণনা এসেছে,
তিনি বলেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আইয়াতা আব্বাদা লাহু ফীহি মিন আশারি জিলহজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি লাইলাতিল কদরি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ রাসূল বলেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যে দিনগুলো নফল ইবাদত আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের ইবাদতের বেশি থেকে প্রিয়। এই 10 দিনের রোজা 1 বছরের রোজার সমকক্ষ এবং প্রতিটি রাতের ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের সমকক্ষ। সম্মানিত মুসল্লিম, উপযুক্ত হাদিসটি দুর্বলতার থাকলেও এই বিষয়কে একাধিক হাদিসের ব্যাপকতা থেকে প্রভাবিত হয় যে জিলহজের প্রথম দশকের রোজা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। দুই নাম্বার আমল, জিলহজের প্রথম দশকে আরেকটি মুস্তাহাব আমল হচ্ছে জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত নিজের চোখ, নিজের নখ, চুল, গোপ ইত্যাদি, নাভির নিচের পশম ইত্যাদি কন্যা কর্তন না করা। সহিহ মুসলিমের 5015 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান দাখালা লাহু জিলহজ্জাতি ইয়াযাহু ফাইযা হুন্না হালালান লিল জিলহজ্জা ফালা ইয়াখুযু মিন শা'রি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইয়াদহিয়া। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকের কাছে কুরবানির পশু আছে সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর ঈদের দিন থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল নখ না কাটে। সহিহুল মুসলিমের 5015 নম্বর হাদিসের বর্ণনায় এবং জামে তিরমিজির 1523 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। আবু দাউদ শরীফের 2729 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আর যে ব্যক্তি কুরবানি করতে অক্ষম, কুরবানি করার মতন সামর্থ্য ওই ব্যক্তির নাই, সে ওই আমল পালন করতে পারবে। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে চুল, নখ, গোপ ইত্যাদি কাটবে না, বরং তা কুরবানির দিনে কাটবে। সহিহ ইবনে হিব্বানের 773 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বললেন, কুরবানির দিনকে ঈদের দিন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই দিনকে ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন। তা এই কুরবানি করা, তখন ওই ব্যক্তি বললেন, যদি আমি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত অন্য কিছু আমার কাছে নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে সেই গাভীটি, সেই উটনিটাই কোরবানি করে দিব কিনা? তিনি বললেন, না, তুমি তা কোরবানি করে দিবে না, কিন্তু তুমি তোমার চুল, নখ কাটবে না, তোমার গোপ ছাড়বে না, এবং ঈদের দিন কোরবানি হওয়ার পর এই সমস্তগুলি তুমি কেটে নিবা, ছেটে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটি কবুল কোরবানির সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। অর্থাৎ যারা কোরবানি করতে সক্ষম নয়, তারাও যেন মুসলমানদের সাথে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, খুশি উদযাপন করতে পারে, অংশীদার হতে পারে। তারা এগুলো কর্তন করেও পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে। এতে কারতওয়া হাজিদের সাদৃশ্য অবলম্বনকারীও হয়ে যাবে। উপরোক্ত হাদিসটিকে সালাফি ঘরানার আলেমগণরা বলে থাকেন, জয়ীব বলে থাকেন, কিন্তু বাস্তবতা হলো ইমাম ইবনে হিব্বান এবং অন্যান্য হাদিসের ইমামগণ বলেছেন এই হাদিসটি সহিহুল হাসান হাদিসের মধ্যে হুকুমে সনদটি অত্যন্ত শক্তিশালী। উল্লেখ্য যে এই হুকুম শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা জিলকদ মাসের শেষ দিকে নখ চুল কেটেছে, অন্যথায় এই আমল করতে গেলে নখ চুল অতিরিক্ত লম্বা হওয়া যাবে না বা সুন্নতের খেলাফ হওয়া যাবে না। আর যদি এই দশকের নখ চুল অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকে, সব কিছু না কাটার মেয়াদ 40 দিন অতিক্রম হয়, তাহলে এই আমল তার জন্য গ্রহণযোগ্য হবে না।
কারণ সহিহ মুসলিমের 258 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সরকারে দো আলম পয়গম্বর বলেছেন, গোপ কর্তন করা, নখ কাটা, বগল ও নাভির নিচের পশম পরিষ্কার করার বিষয়ে আমলের জন্য সবচেয়ে সময় বেঁধে দেওয়া হয়েছে। সর্বোচ্চ হচ্ছে 40 দিন পর্যন্ত বিলম্ব করতে পারবে, এরপর করতে পারবে না। যদি এই আমল আমরা কেউ করতে চাই তাহলে তার আগেই আমাদেরকে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। মোহতারাম হাজরিন, জিলহজ মাসের 9 তারিখের রোজার কি ফজিলত। জিলহজ মাসের প্রথম 9 দিনের মধ্যে আরাফার দিন তথা 9 তারিখের রোজা রাখা সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলত। সহিহ হাদিসে এই ধরনের রোজার ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। নিম্নে দু একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সহিহুল মুসলিমের এক দীর্ঘ হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমা আরফাতি আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলেছেন, আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে তিনি এর দ্বারা বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের আমলনামার থেকে গুনাহগুলি মিটিয়ে দিবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে ইয়ালা হাদিসের কিতাব 7548 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে তার লাগাতার 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জিলহজের 9 তারিখে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 10টি আমল আমরা করতে পারি। এই দিন উপলক্ষে কেবল এই 10টি আমলই নয়, বরং আরো অনেক আমল থাকতে পারে। তবে প্রধান ও বেশি ফজিলতপূর্ণ বড় বড় এই 10টি আমল আমি আপনি করতে পারি। একটি করে আমল খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আমরা সবাই উপকৃত হব। এই আমলগুলো হাজী সাহেবগণ ছাড়া আমরা যারা হজে যেতে পারিনি তাদের জন্য এবং পুরুষ মহিলা সবাই এর অন্তর্ভুক্ত, তারাও আমল করতে পারবে। 10টি আমল হলো, নাম্বার 1, এই আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে আমরা খুব ভোরে ভোরে ঘুম থেকে জাগ্রত হব, রোজার নিয়তে সিহরি করে নিব এবং ফজরের নামাজের আগ পর্যন্ত জিকির আজকার তেলাওয়াতের মধ্যে কাটায়া দিব। এই রোজার প্রতিদান হিসাবে আল্লাহ তাআলার বান্দা বান্দির আগে এবং পরের 1 বছরের গুনাহ মিটিয়ে দেওয়া হয়, সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। নাম্বার 2, পুরুষগণ ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে এবং মহিলারা ঘরের মুসল্লায় যেখানে নামাজ আদায় করে সেখানে আদায় করবে এবং নামাজ শেষে মসজিদ থেকে বের না হয়ে মহিলারা মুসল্লা থেকে না বের হয়ে জিকির আজকার তেলাওয়াত করতে করে 20-25 মিনিট পর যেটাকে বলা হয় সালাতুল ইশরাক, ইশরাকের সময় হলে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে বের হবে। জামে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সূর্যোদয়ের আগ পর্যন্ত বসে জিকির আজকার করলো, অতঃপর 2 রাকাত নামাজ পড়ে বের হলো, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল হজ ও উমরার সওয়াব লিপিবদ্ধ করে দিবে। অতঃপর সকাল 10টা 3 নম্বর আমল, জিলহজ মাসের 9 তারিখের 10 আমলের 3 নম্বর আমল হচ্ছে সকাল 10টা, 10:30, 11টা এই অবস্থাতে 2 রাকাত নামাজ পড়তে হয়, যেটাকে সালাতুল জুহা বা তাসতাসের নামাজ বলা হয়। এই নামাজ আদায় করা সহিহুল মুসলিমের 720 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি দিন শুরু হওয়ার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য তার শরীরের 350টি জোড়া আছে, প্রত্যেকটা জোড়ার জন্য সদকা করা তার জন্য কর্তব্য। আর কোনো ব্যক্তি যদি এই তাসতের নামাজ আদায় করে 10-11টার সময় যে 2 রাকাত বা 4 রাকাত সাধ্য অনুযায়ী নামাজ পড়বে, ওই ব্যক্তি 2 রাকাত নামাজের মাধ্যমে তার শরীরের 350 জোড়ার সদকার আমলনামার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে।
মোহতারাম হাজরিন, 4 নম্বর আমল হচ্ছে পুরা দিনে দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেকে অবসর করে বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ, তাহলিল ও কোরআন তিলাওয়াত করা। যার দ্বারা পবিত্র কোরআন শরীফ পড়তে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন, তারা বেশি বেশি সূরা ফাতিহা, সূরা ইখলাস, পড়া সূরা এগুলি পড়তে পারবে। নাম্বার 5, বেশি বেশি তাকবীর বলা। সহিহুল বুখারীর প্রথম খণ্ডে 239 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, হাসিয়ার মধ্যে এসেছে, ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদা। সূরা বাকারার 2 নম্বর পারা 102-103 নম্বর সূরা আয়াতের মধ্যে বলেছেন জিলহজ মাসের 10 দিনের বোঝায়, অর্থাৎ আল আইয়াম মা'দুদাত দ্বারা আইয়ামুল তাশরিক বোঝানো হয়েছে। ইয়াম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু হুরায়রা বলেছেন, এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজারের দিকে যেতেন এবং তাদের তাকবীরের সঙ্গে অন্যান্য তাকবীরও তারা করতে, বিশেষ করে এই তাকবীরটি তারা আদায় করতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোহতারাম হাজরিন, জিলহজ মাসের 9 তারিখের 6 নম্বর আমল হচ্ছে আসরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে বসে থাকা এবং মোবাইল সহ অন্যান্য দুনিয়াবি সমস্ত কাজ থেকে বন্ধ রেখে জিকির, আজকার, তেলাওয়াতের মাধ্যমে কেটে দেওয়া। 7 নম্বর আমল হচ্ছে ইফতারের আগে ঘরের সবাইকে একত্রিত করে ইফতারের সময় নিয়ে সামনে বসিয়ে সবাইকে নিয়ে হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের কামনা অনুযায়ী দোয়া করা, আখিরাতের সফলতার জন্য দোয়া করা। নাম্বার 8, সাধ্য অনুযায়ী দান সদকা করা, টাকা হোক বা খাবার হোক, কাপড় হোক না কেন, যার যে পরিমাণ সামর্থ্য সেই পরিমাণ বেশি বেশি অনুযায়ী দান করা। এটা হচ্ছে একটা সুবিধাজনক আমল। 9 নম্বর আমল, এমনিতে তো সবাই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তবে বিশেষ করে এই দিনে আরও বেশি বেশি থাকার চেষ্টা করা। জিলহজ মাসের 9 তারিখের 10 নম্বর আমল হচ্ছে, আর শুধু নিজের জন্য না, নিজের পরিবারের জন্য নয়, বরং পুরো মুসলিম জাতির সফলতার জন্য এবং কবরবাসী মুসলিমগণের মাগফিরাতের জন্য বেশি বেশি ইস্তেগফার করা। এটা হচ্ছে, এই 10টা আমল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিলহজ মাসের 9 তারিখের আমল। আমরা এখন বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। অনেকেই প্রশ্ন করে জিলহজ মাস আসলেই, হুজুর আজকে তো সৌদি আরবে হচ্ছে ইয়াউমে আরাফার দিন, আমরাও কি সেই দিনে রোজা রাখবো না? সেটা কি আমাদের দিনের দিন নাকি? অর্থাৎ হাদিসে এর মধ্যে জবাব হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে যে যেই বছর, যেই দিন, যেই মাসের মধ্যে, যেই দেশের মধ্যে যেই দিন সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই চাঁদ অনুযায়ী যেই দিন 9 তারিখ হবে সেই দিন হচ্ছে ইয়াউমে আরাফার দিন। অর্থাৎ প্রত্যেকটা দেশের জন্য যেই দেশে যেই দিন চাঁদ উঠবে, চাঁদের হিসাব অনুযায়ী 9 তারিখের দিন হচ্ছে ইয়াউমে আরাফা। সৌদি আরব বলতে তাদের সাথে কোনো ইয়াউমে আরাফার দিন আমাদের দিনের সাথে কোনো মিল হবে না। তাদের হবে 9 তারিখ, আমাদের হচ্ছে 8 তারিখ। এই জন্য তাদের সাথে ইয়াউমে আরাফা আমাদের সাথে কখনো মিলবে না। এজন্য জিলহজ মাসের 9 তারিখ এটা হচ্ছে ইয়াউমে আরাফা। মোহতারাম হাজরিন, আমরা এভাবে অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। যাই হোক, এ সমস্ত আমল, 10 দিনের আমল অত্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ আমল। এখন আসা যাক যে মুসলিম উম্মাহ ইজমা ঐক্যমত আছে যে ইয়াউমে আরাফা পরের দিন হচ্ছে ইয়াউমেন নহর, অর্থাৎ কোরবানির ঈদের দিন। তাহলে আমরা যদি সৌদি আরবের সাথে আমরা ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিন আদায় করি, তাহলে পরের দিন তাদের হচ্ছে ঈদ আর আমাদের হচ্ছে 9 তারিখ। তাহলে এই দিকতে একটা তাজাদ বেজে গিয়েছে। এজন্য ফুকাহায়ে কেরাম এবং মুতাআখিরিন যত ওলামায়ে কেরাম আছে সকলের একই মত হচ্ছে যে 9 জিলহজ, যে দেশের চাঁদ ওই অনুযায়ী 9 জিলহজ এদিন হচ্ছে আরাফা, অর্থাৎ তার পরের দিন হচ্ছে ইয়াউমান নাহর অর্থাৎ কোরবানির দিন। মুআজ্জাজ হাজিরিন, এতক্ষণ আমরা শুনলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফাজাইল, আইয়ামে উযহিয়া তথা কোরবানি। এই কোরবানি কি? কোরবানির শাব্দিক অর্থ। মুহতারাম হাজিরিন, কোরবানির আলোচনার শুরুতে জেনে নেওয়া দরকার কোরবানির শব্দের অর্থ কি। কোরবানি শব্দটি মূলত আরবি।
এর অর্থ ব্যবহৃত হয়, যার আবিধানিক অর্থ ইমাম ইবনে মুনজির রহমাতুল্লাহ আলাইহি তার কালজয়ী গ্রন্থ নিসারুল আরব একটা লগাতের কিতাব, ডিকশনারির কিতাব। এই কিতাবের ৫ম খণ্ডে ১০৭ নম্বর পৃষ্ঠায় লিখেছে ইমাম মুতাজা, লিখেছেন কিতাবুত তুসরুস, এর মধ্যেও লিখেছেন আইয়ামুল উযহিয়া এমন প্রাণীকে বোঝানো হয় যাকে সকালেই আল্লাহ তাআলার নৈকট্যের উদ্দেশ্যে জবেহ করা হয়, এটাকে কোরবানি বলে। কোরবানির পশুর অর্থ ব্যবহার এসেছে, এর পরিবর্তে দিনটি হচ্ছে ইয়াউমুল আযহা, এর প্রসিদ্ধ। এখন প্রশ্ন হলো উযহিয়াকে কোরবানি বলা হয় কেন? এর জবাব জামিউল মাসমউদ ফিকহিয়ার কিতাবে এসেছে যে এত পৃষ্ঠায় এসেছে, প্রতিটির মাধ্যম বা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে তাকেই কোরবানি বলে। যেহেতু উযহিয়া মূলত উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, সেই হিসাবে এর নাম রাখা হয়েছে উযহিয়া। যেমন কুরআনুল কারীমে সূরাতুল হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, না কোরবানির প্রাণীর গোশত এবং রক্ত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে শুধু মনের তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। না কোরবানির পশুর গোশত আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, রক্তও পৌঁছে না, পৌঁছে শুধু মনের তাকওয়া, মানুষের মনের চাহিদা। কোন নিয়তে এই বান্দাটা আমার দরবারে কোরবানি করেছে? গোশত খাওয়ার আশায় করেছে না আল্লাহ তাআলার নৈকট্য উদ্দেশ্যে করেছে? এর মনের তাকওয়া, মনের চাহিদাটা আল্লাহ তাআলার কাছে যায়। মুহতারাম হাজিরিন, শরীয়তের দিক দিয়ে তাকালে দেখা যায় ফতোয়ায়ে শামীর ৯ নম্বর খণ্ডে ৪৫২ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, কোরবানির শরিয়া অর্থ হচ্ছে কোরবানির জন্য নির্দিষ্ট ৩ দিনের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় নির্ধারিত শর্ত সাপেক্ষে পশু জবাই করাকে কোরবানি বলা হয়। সুতরাং যে পশু আল্লাহ তাআলার নৈকট্য লাভ ছাড়া বিভিন্ন আশায় জবাই করা হয় কুরবানি হতে পারে, সেটা কখনো কুরবানি হতে পারে না। যেমন গোশত বিক্রি করার জন্য, গোশত খাওয়ার জন্য, কিংবা মেহমান আপ্যায়ন করার জন্য জবাই করা হয়, এটাকে কখনো কুরবানি বলা যাবে না। কুরবানি ওটাকেই বলা হবে যেটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। মুহতারাম হাজিরিন, এবার আসি কবে কিভাবে কুরবানির সূচনা পৃথিবীর জমিনে এসেছে। শুরুতে জেনে নেওয়া যাক যে আমরা যে পদ্ধতিতে কোরবানি করে থাকি এটা হচ্ছে সাইয়্যিদিনা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। কিন্তু ইতিহাস থেকে জানা যায় কোরবানির মূলত উৎপত্তি হয়েছিল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় কাবিল এবং হাবিলকে কেন্দ্র করে, যার স্পষ্ট বর্ণনা পবিত্র কোরআন কারীমের সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকুতুল্লান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিয়েছেন, হে নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআন কারীম নাজিল করে জানায়া দিয়েছেন, হে নবী, আপনি আপনার উম্মতদের মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের ঘটনা বাস্তবভাবে তুলে ধরুন, সঠিকভাবে পাঠ করে শোনান। যখন তারা উভয়ে নিজের কোরবানি নিবেদিত করেছিল, তাদের একজনের কোরবানি আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়েছিল, আর একজনের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। তখন কাবিল বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন হাবিল সন্ততভাবে উত্তর দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা খোদা বিরুদ্ধের কোরবানি এভাবে কবুল করে থাকে। মুহতারাম হাজিরিন,
ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে কুরতুবীর মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মানব জাতির সূচনা যেহেতু কেবল আদম আলাইহিস হাওয়া থেকে ছিলেন, সেজন্য সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আল্লাহ তাআলা পাকের বিধান ছিল ভাই বোনের পরস্পর বিবাহ বৈধ। মা হাওয়ার প্রতিটি গর্ভ থেকে 2টি করে সন্তান জন্মগ্রহণ করত, একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান। একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে এটা হয়তো 2 জন সহোদর ভাই বোন, এদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম ছিল। তবে পরের গর্ভের সন্তানের সাথে আগের গর্ভের মেয়ের বিবাহ বন্ধন আবদ্ধ জায়েজ ছিল। সে অনুযায়ী দ্বিতীয় গর্ভের ছেলে এবং প্রথম গর্ভের প্রিয় মেয়ের সাথে হতো। কিন্তু দেখা গেল হাবিলের সাথে জন্ম নেওয়া বোন খুবই হচ্ছে কুশ্রী, আর কাবিলের সাথে জন্ম নেওয়া বোন খুবই হচ্ছে সুশ্রী। এখানে বাদল বিপত্তি। হযরতে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কাবিলের সাথে জন্ম নেওয়া কুশ্রী সুশ্রী আকলিমা বিবাহ দেওয়ার কথা ছিল হাবিলের মাঝে, আর হাবিলের সাথে জন্ম নেওয়া কুশ্রী লিয়াজুর বিবাহ দেওয়ার কথা ছিল কাবিলের সাথে। কিন্তু কাবিল এতে আপত্তি করে বসল এবং তার সাথে জন্ম নেওয়া কন্যা আকলিমাকে বিবাহের জন্য সে প্রস্তুত হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক বুঝাইলেন, কিন্তু তারা কারো কেউ বুঝ মানে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হলো, তোমার 2 সন্তানকে কোরবানি করতে বলো। যার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে তাই এই আকলিমাকে বিবাহ করতে পারবে। সে সময় হাবিল দুম্বা পালন করত, তার দুম্বাগুলির মধ্যে উৎকৃষ্ট একটি দুম্বা আল্লাহ তাআলা রাস্তা কোরবানি করলো। এবং কাবিল ও সময় শস্য ক্ষেতের ব্যবসা বাণিজ্য করত, শস্য ক্ষেত করত। এই শস্য ক্ষেত থেকে কিছু নিম্নমানের শস্যতা আল্লাহ তাআলার দরবারে কবুল করলো। ওই অবস্থাতের মধ্যে নিয়ম ছিল, যখন কোরবানি করা হতো ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগ্নিশিখা পাঠায়ে যে সমস্ত কোরবানিগুলি আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়েছিল, ওই সময় ওই অগ্নি দ্বারা ওই কোরবানিগুলিকে জ্বালিয়ে ভবিষ্যৎ করে দেওয়া হতো, ভূষ্যৎ করে দেওয়া হতো। এর মাধ্যমে বোঝা যায় তো ওই ব্যক্তির কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। আর যে সমস্ত কোরবানিগুলি কবুল হতো না সেগুলি আগের জায়গাতে সমাধান করে থাকতো। ঠিক সেই সন্ধ্যার সময় আল্লাহ তাআলার দরবার থেকে অগ্নিশিখা এসে হাবিলের দুম্বাটিকে জ্বালায়া দিল। বোঝা গেল তার কোরবানিটি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানিটি কবুল হলো না। কাবিল তার আকলিমাকে আর বিবাহ করতে পারলো না। ক্রোধে ভাইকে বলল, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, অবশ্যই হত্যা করলাম। তাকিদ দিয়ে বলেছেন লা আকতুলনাকা, আমি তোমাকে হত্যা করব। কাবিল তখন উত্তর দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি এভাবেই কবুল করে। তুমিও যদি তোমার মধ্যে খোদা বেরোতে আল্লাহ তাআলার নৈকট্যের উদ্দেশ্যে যদি কোরবানি করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকেও কোরবানিকে কবুল করত। মুহতারাম হাজিরিন, বর্তমান কোরবানি মোটা দাগের কিছু পার্থক্য আমাদের মধ্যে এসেছে। আগের যুগের থেকে অনেক পার্থক্য এসেছে। আগের যুগের সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কোরবানির বিধান ছিল, কোরবানি করতো, কিন্তু কোরবানির গোশত মাংস কিছুই তারা খাইতে পারতো না। আকাশ থেকে অগ্নিশিখা এসে পুড়িয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এমন সৌভাগ্য বানাইছে যাদের কোরবানির পশুর মাংস খাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবার থেকে গৃহীত হয়েছে। যুগে যুগে কোরবানি আমাদের মধ্যে বিদ্যমান। কোরবানি একটি প্রাচীনতম ইবাদত, যা মানসম্মতভাবে সর্বময় থেকেই সূচনা হয়েছে, যা পূর্বে আলোচনা থেকে আমরা পূর্ব স্পষ্ট জানতে পেরেছি। মুহতারাম হাজিরিন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আল্লাহ তাআলা তাদেরকে চতুষ্পদ জন্তুসমূহ দিয়ে তাদেরকে আল্লাহ তাআলার দরবারে নৈকট্য অর্জন করতে পারে। মুহতারাম হাজিরিন, মুসলিম জাতির পূর্বে যত উম্মত অতিবাহিত হয়েছে তাদের মধ্যে কোরবানির বিধান পদ্ধতি চালু ছিল, আর বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলী ইমরান 193-63 নম্বর আয়াতের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সেই লোক যারা আল্লাহ তাআলার সংশ্লিষ্ট নিয়ে তারা আল্লাহ তাআলার দরবারে কোরবানি করেছে। বর্তমান ধারা কোরবানি প্রচলিত শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। মুহতারাম হাজিরিন, বর্তমান ধারা কোরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। ইতিপূর্বেই হজ সিরিজের আমি
4টা জুমাতে হজ সিরিজ সম্পর্কে যে আলোচনাগুলি করেছি তার দ্বিতীয় সিরিজের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে অনেক কথা আমি বলেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল এবং হাজরাকে এমন এক মরুভূমির মধ্যে রেখে এসেছিলেন যেখানে নাই কোনো পানি, নাই কোনো পানির ব্যবস্থা, ওই এমন একটা জনমানবশূন্য এলাকার মধ্যে রেখে এসেছিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বয়সে যখন উপনীত হলো, যখন চলাফেরা করার মতন বয়স হলো, পিতার সুন্দর কাজে সাহায্য করার বয়স হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর অতিবাহিত হয়ে গেছে, তারপরে কোনো সন্তান ছিল না। এই 90 বছর আল্লাহ তাআলার আকতি মিনতিতে একটা সন্তান পেয়েছে। এই সন্তানের উপর বেশি যখন মুহাব্বত চাপিয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সে আমাকে বেশি ভালোবাসে না, আমার বিধানকে বেশি ভালোবাসে না, তার সন্তানকে বেশি ভালোবাসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে যোগে জানাইলেন তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পর তার সন্তানের কাছে স্বপ্নটা ব্যক্ত করলো, এ আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এ আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবে করতেছি, মা যা তারা তোমার মত কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের কথা পুত্রের সামনে বললেন। এই বিষয় মনে করো যে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পিতার আসমানি নির্দেশ সম্পর্কে বুঝতে পারলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে জবাব দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলল, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছে এই আদেশ আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, সবরকারীদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করার জন্য মিনা প্রান্তরে নিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে কাত করে শোয়ায় দিল, ইসমাইল বলল, বাবা আমার চেহারার উপর তোমার চেহারার নজর পড়লে হয়তো ভালোবাসার উদ্রেক হতে পারে, এতে করে কুরবানির থেকে আমি বিস্তারিত থাকবো, আপনার চোখটা বেঁধে নিন, আমার চোখ বেঁধে দিন, কারণ আমি এই ছুরি দেখে হয়তো ভয় করতে পারি, এজন্য আপনি আমার চেহারাটাও বেঁধে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের চেহারা বেঁধে নেওয়ার পর ছুরিটাকে যখন চালাইলো, ইসমাইল বলল, বাবা আমার গলাতে যখন ছুরিটা চালাইবা একটু শক্তি দিয়া চালাইবা, যাতে করে আমার প্রাণবায়ুটা তাড়াতাড়ি বাইরে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরীক্ষার খেলা চলতেছে। আল্লাহ তাআলা কুদরতির নজর দ্বারা দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সচিত্তভাবে তার সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছুরিকে নিষেধ করে দিয়েছে, কারণ ছুরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পিতলের দ্বারা আবরণ সৃষ্টি করে দিয়েছে যাতে করে যতই খেস মারে না কেন এই ছুরি আর ইসমাইলের গলা কাটে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসে ছুরির তলে রেখে দিয়েছে, ছুরি কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখে যে দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। আসমান থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল এই আওয়াজ শুনে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম উভয় দিকে তাকায় বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আমি তো যত উম্মত আছে সুমত কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, এই আইয়ামে তাশরিকের দিনগুলিতে প্রত্যেকটা নামাজের পরে, অর্থাৎ 9 তারিখ আসরের পর থেকে 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকে 5 দিন এই তাকবীরগুলি বলা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব করে দিয়েছে। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ইতিহাস সহি বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়ে নেয়, কাবলার জামার সুন্নাত আদায় করে নেয়।